আমি এখন অবস্থান করছি নাটোর জেলা লালপুর উপজেলার লক্ষণবাড়িয়া গ্রামের একটা ধানের ক্ষেতে আমাদের এক কৃষক ভাই আছে, নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুসেরই নাম। হ্যাঁ, এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারই নাম ইউনুস সাহেবের আমরা সন্ধান পেয়েছি। উনি এখানে আসছেন, ওনার মাঠে আসছি, উনি এই ধান খেতে অবস্থান করে ওনার কিছু দুঃখ কষ্টের কথা বলছেন। এই আখ করে লাভ কি? এটা কি ধান? এটা সপ্তাশী ধান, বা আমার এলাকাতে একটু পানিরও ভাগ কম, খুব ভালো হয়। হ্যাঁ, ভালো ফলনও যায়। 25 মনের থেকে 30 মন ধান হয়। আচ্ছা, সুন্দর ধান। এবং আমার গরুর খাদ্যটাও এখান থেকে চলে আসে, খড় থেকে গরুর খাদ্য চলে আসে। এই ধানের এত সুন্দর ধান হয়েছে, এই ধান সুন্দর আবাদের কি কারিশমা থাকে, মানে ধানটা কিভাবে হয়? এত সুন্দর ধান কি দিতে হয় ধানে? আগে ওই সার একটু বেশি বেশি দিতে হয়। কি সার লাগে? ড্যাপ লাগে, জৈব সার লাগে। আচ্ছা, হ্যাঁ, গোবরি সার একটু দিতে হয়। আচ্ছা, দিলে পরেই খুব ভালো। আচ্ছা, এই যে আমাদের এই এলাকায় অনেকগুলো আমের বাগান, এই আমের বাগানের চাইতে কি এখন মানুষ আম গাছগুলো কাটছে নাকি? যেটা শুনলাম, এর বদলে অনেকে ধান করছে, গম করছে, আলু করছে, রসুন করছে, পেঁয়াজ করছে। এখন কোনটা লাভজনক বলে আপনার মনে হয়? আমার এটাই ধান বা পেঁয়াজ রসুন এখানে করি আমরা খুব লাভবান হচ্ছে। আখের বিষয়ে আখ হয় না, আখ কিছু হচ্ছে এখন, আখ লাগাচ্ছে মানুষ, আখ লাগাচ্ছে, আম গাছ। আখটা কিন্তু আমরা বন্ধ এই জন্যই করতেছি, আমরা বেচতে আমারে মূল্য পাচ্ছি না। মূল্য পাওয়া যাচ্ছে না, কারণ মিল থেকে দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে না, মূলতেও দিচ্ছে না, কারণ তারা লেয় 100% আর আমরা পাই 60%, তাতেই আমার মূলতে দেয় না। আচ্ছা, তাহলে এই আখ করে লাভ কি? আচ্ছা, আমরা আগে জানতাম যে এই বাঘা কিংবা লালপুর এই জোনে অনেক আম গাছ হতো। আম এখন অনেকে কেটে ফেলছে, আম গাছ কেটে ফেলছে। কেন আম গাছগুলো কেটে ফেলছে? আম গাছ ধরেন আমের দাম কম, সে দাম ভালো পায় না, এই জন্যই ধরেন আম গাছ কাটা। আর ওর সাথে অধিক আমরা লাভবান হচ্ছি ধান খেতে, পেঁয়াজে, রসুনে, আলুতে। হ্যাঁ, এখানেই আমারে বেশি এখন ইনকামের সোর্স হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখছি, এখন কিছু আখ লাগানো হচ্ছে। আখে কি মানুষ লাভবান হচ্ছে? আখ লাগানো হচ্ছে, যদিও বা হচ্ছে, তারপরেও ধরেন ওরা মেল নিচ্ছে না, মেল নিতে চাচ্ছে না, তার চিনি আমরা পাচ্ছি না, তার কোনো সহায় সুবিধাও আমরা পাচ্ছি না। আখ নিতে চান, তো আখগুলো লাগাচ্ছে কেন কৃষক? এখন এই যে আমরা এই চুরি জামারি করি সময়তে হয়তো কিছুটা মাড়াই করা হচ্ছে, গুঁড়ো খাইতে পাওয়া যাচ্ছে, গুঁড়ো খাওয়াতে পাওয়া যাচ্ছে না বর্তমানে। আর যার দাম এখন ধরেন 150-এরও বেশি। আচ্ছা, অথচ তারপরেও আমরা গুঁড়ো খেতে পাই না, গুঁড়ো খাওয়া যায় না। গুঁড়ো না খেলে যে এত সুন্দর ধান হচ্ছে, ধান তো খাওয়া যায়, তাই না? ধান খাওয়া যায়, কিন্তু নাই। আম গাছগুলো আম আছে, কিছু আম গাছ কেটে দেওয়া হচ্ছে, ধান খেতে ধান হচ্ছে, পেঁয়াজ খেতে পেঁয়াজ হচ্ছে, রসুন হচ্ছে, আলু হচ্ছে। হ্যাঁ, এই মাঠটা এখন আম গাছ শূন্য হতে চলেছে। আর আখ না থাকার কারণে আখের দাম নাই, আবার আখ মিলগুলো নিচ্ছে না, নির্ধারিত মূল্যে নিচ্ছে না, আবার আখের চিনিও খাওয়া যাচ্ছে না। আখের চিনি কোথায় পাচ্ছে মানুষ? এই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না, এই জন্য আখ লাগাতে মানুষ নিরুৎসাহিত হচ্ছে। তো এখন সরকারের কাছে কি চাওয়া পাওয়া? সরকারের কি করা উচিত? আখের বিষয়ে কি করা উচিত? সরকারের আগের বিষয় কিছুটা আমারে একটু ভর্তুকি দিতে হবে, সেটা ভালোভাবে নিতে হবে, এবং আমাদের মূলতে দিতে হবে। মূলতে যদি দেয়, তাহলে আমরা গুঁড়ো পাবো, চিনিও পাবো। আমরা মিলেও আখ দিতে পারবো, আবার আমরা মাড়াই করলে আমরা গুঁড়ো খেতে পারবো। তার মানে এখন দাবি হচ্ছে যে আখ মাড়াই দিতে হবে, বা গুঁড়ো খেতে পারছে না, সাধারণ গুড় খেতে পারছে না। আর যে গুড় খাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ভেজাল গুড়, ভারত থেকে আসছে। তো এটা তো আমরা মুখেই নি না, মুখেই না হয়। এই গুড় যায় কোথায়? যে ট্রাকে গুড় আসে ভারত থেকে। এই যে দেশে আখ কুসুর কিছুই নাই, ওই দেশে ধরেন লেজা বেচতেছে ভেজাল, ওরা তো আর জানে না যে ভেজাল। আচ্ছা, কিন্তু আসলে তো ভেজাল, এই গুড় খাওয়াটা আসলেই ঠিক না।